নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাসন্তী হালুয়া আর ব্রেড চটপটা। তো আমি প্রথমে বাসন্তী হালুয়া বানাবো। আসুন শুরু করা যাক। এভাবে হালুয়া বানালে ঠান্ডা হলেও এরকমই ঝুরঝুরে থাকবে। খুব সাধারণ একটা পদকে আপনিও বানিয়ে ফেলতে পারবেন অসাধারণ। বাসন্তী হালুয়া বানানোর জন্য আমি এখানে 10-12টা কাজু, 10-12টা কিশমিশ, 10-12টা আমন্ড নিয়েছি। আমি এগুলো সরু করে কেটে নিয়েছি। আমি এখানে 2টো তেজপাতাও নিয়েছি। তেজপাতা দিলে হালুয়ার ফ্লেভারটা খুব ভালো হয়। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা দিয়ে দেব। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। আমন্ডটাকে আমি সরু করে কেটে নিয়েছিলাম। আমি হাফ ড্রাই ফ্রুটস দিয়েছি, বাকিটা আমি রেখে দিয়েছি গার্নিশ করার জন্য। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি একটু ঘিয়ের মধ্যে ভাজতে থাকবো। ঘিয়ে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি 1 কাপ মতো সুজি দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। মিডিয়াম ফ্লেমে রেখে সুজিটাকে আমি ভাজতে থাকবো। আমি সুজির মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, কারণ মিঠা বানাবো। 1 চিমটি মতো হলুদ দিয়ে দিলাম। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না। এভাবে সুজিটাকে নেড়ে যেতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে কালার যেন কোনোভাবে চেঞ্জ না হয়, মানে ব্রাউন কালার যেন না হয়। একটু যত্ন নিয়ে বানালে বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই অনেক ডেলিশিয়াস রেসিপি বানানো যায়। আমি এখানে 1 কাপ সুজির জন্য 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আপনি চিনিটা আপনার পছন্দ মতো দিতে পারেন, স্বাদ অনুসার। চিনিটাকে আমি পুরো সুজির সঙ্গে এভাবে মিশিয়ে নেব। সুজিতে জল দেওয়ার সময় আমি এভাবে একটু একটু করে মিশিয়ে নেব। একটু একটু করে ছড়িয়ে ছড়িয়ে জলটা দিতে থাকবো, যাতে কোনোভাবে এক জায়গায় বেশি জল না পড়ে। একটু করে জল দেব, আবার সুজিটাকে ভালো করে নেড়ে নেব। তাতে জল এক জায়গায় পড়বে না এবং পুরো সুজির সাথে মিক্স হয়ে যাবে। একসাথে বেশি জল দিলে সুজি অনেক নরম হয়ে যাবে, ঝুরঝুরে হবে না। এভাবে সুজির হালুয়া বানালে খেতে হবে নরম আর ঝুরঝুরে। আসুন আমি আরেকটা রেসিপি ব্রেড চটপটা বানানো শুরু করছি। এই ব্রেড চটপটা খুব তাড়াতাড়ি বানানো যায় এবং খেতেও হয় খুব মুখরোচক।
ব্রেড চটপটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে কিউবের মতো করে কেটে নিয়েছি। এবার একটা ব্রেড নিয়েছি, এই ব্রেডটাকেও আমি কিউবের মতো করে কেটে নেব। এই ব্রেড চটপটা খুব তাড়াতাড়ি বানানো যায়, কয়েক মিনিটের মধ্যেই আপনি বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা সুস্বাদু রেসিপি। বাচ্চা স্কুলের টিফিনে আপনি অনায়াসে খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন। হঠাৎ করে বাড়িতে মুখরোচক কিছু খাবার ইচ্ছে হলো, সাথে সাথেই বানিয়ে নিতে পারবেন আপনি এই রেসিপি। ব্রেড চটপটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ শসাকে কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কিছুটা নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে একটা সিটি দিয়ে নেব, তারপর আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এবার কড়াইয়ে 2 চামচ মতো তেল দেব, সাদা তেল দিয়ে কড়াইয়ের অন্য পাশের মধ্যে আমি খানিকটা হলুদ দেব আর ধনে গুঁড়ো দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি কড়াইয়ের তেলের মধ্যে ধনে গুঁড়ো বা হলুদ দেব না, কারণ দিলে সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যেতে পারে, এই মশলা পুড়ে যেতে পারে। এবার লবণ, হলুদ, ধনে সব কিছু আমি মিক্স করে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিলাম। 2-4 বার এভাবে নেড়ে নিয়ে তার মধ্যে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার এটা আমি আলুর সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ব্রেডের কিউবগুলো দিয়ে দিতে হবে। এবার একসাথে আলু, ব্রেডের কিউব সব কিছু আমি এভাবে মিক্স করে নেব। পুরো এই মশলা মিক্স হয়ে গেলে, অর্থাৎ ভাজা হয়ে গেলে গার্নিশ করে নেব। এই রেসিপি আমার ভীষণ পছন্দের, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা খুব সহজ একটা রেসিপি, আপনারা যে কেউ যে কোনো সময়ে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।